ফাংশন। আমরা ক্যালকুলাসের ফাংশন চ্যাপ্টারটা করাচ্ছিলাম। এই ফাংশন চ্যাপ্টারের এর আগে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছো অবশ্যই দেখে নেবে। আজকে করছি কি, আজকে আমরা কিছু সিইউতে পড়া প্রবলেমের সলিউশন করে দেখাবো, যেগুলো প্রায় সিইউতে আসে। সেই রকম প্রবলেম আমি বেশ কিছু সলিউশন করে দেব, যাতে তোমাদের ফাংশনের উপর যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো যাতে তোমরা আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে যেতে পারো। ঠিক আছে? ম্যাক্সিমাম কোশ্চেন যে আসে, আমরা বিকমে দেখেছি, বিকমের তোমাদের 5th সেমিস্টারে যে হায়ার অ্যাডভান্স মানে হায়ার ম্যাথমেটিক্স আছে বা অ্যাডভান্স ম্যাথমেটিক্স আছে, ওই ম্যাথমেটিক্সের যে কোশ্চেন হয় তা ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেছে লাস্ট 10 ইয়ার্সের যে কোশ্চেন পড়েছে, তোমরা যদি সলিউশন করে যাও ম্যাক্সিমাম তার মধ্যে থেকেই এসে যায়, হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে, তার বাইরে কিন্তু থাকে না। তাহলে কোশ্চেনটা দেখা যাবে একটু অড টাইপের হবে। নর্মালি ন্যাচারালি দেখা যাচ্ছে লাস্ট 10 ইয়ার্স সলিউশন যে করে যাচ্ছে তার কিন্তু প্রবলেমগুলো প্রায় কমনে এসে যাচ্ছে, অঙ্কগুলো কমনে আসছে। ঠিক আছে? তোমরা চেষ্টা করবে লাস্ট 10 ইয়ার্সের অন্তত কোশ্চেনগুলো সলিউশন করতে। তার মধ্যে আমি কিছু কিছু যেগুলো ক্রিটিক্যাল আছে, যেগুলো একটু তোমাদের পক্ষে শক্ত হবে, সেই রকম প্রবলেম আমি কিছু কিছু সলিউশন করে দেবো। একসঙ্গে হয়তো লাস্ট 10 ইয়ার্সের না করতে পারলেও তার মধ্যে বেছে বেছে আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলোকে আমি সলিউশন করব। ঠিক আছে? চলো আজকে দেখা যাক। আজকে এইরকম একটা প্রবলেম আছে, দেখো এরকম প্রবলেম আছে, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। তাহলে সেখান থেকে বলেছে সো দ্যাট ফাংশন অফ এক্স মাইনাস ফাংশন অফ ওয়াই বাই 1 প্লাস ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই ইকুয়ালস টু এটা। তাহলে একটা কাজ করা যাক না, আমার দেখো পুরো রেজাল্টটায় আমাদের কিন্তু লাগবে কি বলতো, আমাদের লাগবে হচ্ছে ফাংশন অফ ওয়াই লাগবে। তাহলে আমরা ফাংশন অফ ওয়াইটা বের করে নিই না, তাহলে সলিউশন করো। তাহলে আমাদের ফাংশন অফ এক্স দেওয়া আছে কত, দেখো এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। তাহলে এখান থেকে বলতে পারি ফাংশন অফ ওয়াই সমান কত, তাহলে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1। ঠিক আছে? এইবারে আমরা ওইখানটা রাইট হ্যান্ড সাইডটা যদি পুট করি, আমরা এটা বের করে নিলাম। এবার রাইট হ্যান্ড সাইড যদি করি, রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স মাইনাস ফাংশন অফ ওয়াই বাই 1 প্লাস ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই। সাইডটা যদি পুট করি, মান পুট করি, দেখো ফাংশন অফ এক্স মানে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, ফাংশন অফ ওয়াই ওয়াই মানে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই 1 প্লাস ফাংশন অফ এক্স এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, ফাংশন অফ ওয়াই কত ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1। এইবারে একটা কাজ করা যাক, আমরা এলসিএম করে দিই। আমরা যদি উপরটা এলসিএম করি, দেখো কি আসবে, এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1। ঠিক আছে? নিচেটাও এলসিএম করি, এটা মেন লাইন। তাহলে এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1। তাহলে এখানে আমরা দেখো এখানটা যখন এলসিএম করেছি এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1, তাহলে এখানে যাবে কতবার, ওয়াই প্লাস 1 বার। তাহলে সেটা দিয়ে এটাকে ইন্টু করো। তাহলে সেটা দিয়ে যদি আমরা ইন্টু করি, আমরা একেবারে ইন্টু না করে এরকম বসিয়ে রাখি না, এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 1, মিডলে কি সাইন আছে, মাইনাস। তাহলে এখানেও আছে তো ওয়াই মাইনাস 1 লিখলাম, আর এখানে যাবে কতবার, এতবার, এইটা বার এক্স প্লাস 1 বার। তাহলে এক্স প্লাস 1 দিয়ে ইন্টু করলাম। নিচে দেখো এখানে 1 আছে মানে কতবার যাবে, পুরোটাই যাবে। তাহলে পুরোটা লিখে দিলাম, এক্স প্লাস 1 ওয়াই প্লাস 1, মিডিলে সাইন কি আছে, প্লাস প্লাস। এখানে তো নিচে পুরোটাই পেয়ে যাচ্ছি, তাহলে যাবে কতবার, একবার। তাহলে ওখানে লিখলাম যেটা ছিল সেটাই লিখে দিলাম। ঠিক আছে? এবার আমি একটু ওই পাশটা করছি, এখানটা মাল্টিপ্লাই করে নিই, সমস্ত গুণগুলো করে নিই। আর দেখো আমাদের এইখানে আমরা ডিভাইডার, এখানে যে আছে ডিভাইডারে যদি এরকম ভগ্নাংশ থাকে আমরা কি করি, ইন্টু করলে পাল্টি খাইয়ে দিই। পাল্টি খেলেই কি হবে, এইটা আর এটা কেটে যাবে, কেটে গেলে থাকবে কি, উপরটা এটা থাকবে, নিচেটা এটা থাকবে। ঠিক আছে? আর দেখাচ্ছি না ওটা, নইলে আরেক লাইন বেড়ে যাবে, বা করতেও পারো একটু বড় হয়ে যাবে। তাহলে দেখো এখানটা ইন্টু করলে এক্স ওয়াই, আমি তাহলে কেটে দিলাম অটোমেটিক। তাহলে এখানটা এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর এক্স দিয়ে যদি 1কে গুণ করো প্লাস এক্স, এবার মাইনাস 1 দিয়ে গুণ করো মাইনাস ওয়াই মাইনাস 1, মাইনাস ওয়াই
-1, ঠিক আছে? এটা একটা রাশি। আর এখানে যা রেজাল্টে আসবে সবাইকে কিন্তু মাইনাস করব। আর তোমরা যদি বলো মাইনাস করতে গিয়ে হয়তো একটু টাফ হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে কি করবে, এটা যেটা ইনটু করেছি এটা ব্র্যাকেট দিয়ে রেখে দাও, মিডিলে মাইনাস সাইন দিয়ে ওই দিকেরটার গুণটা করো। তাহলে এটা কি হবে, এক্স ওয়াই, আর ওয়াই দিয়ে গুণ করলে এটা প্লাস ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই। তারপর -1 দিয়ে গুণ করলে -x -1, -x -1 হলো। পরে আমরা ওই মিডিলের মাইনাসটা দিয়ে গুণ করে নেব। তাহলে ঠিক আছে, আমরা তাহলে এখানটা কিন্তু ব্র্যাকেট দিয়ে রাখলাম, তাহলে আরেক লাইন বেড়ে গেল আমাদের। এখানটাও তাই করো, এক্স ওয়াই, এক্স আর এটা ওয়াই, এটা 1, তাহলে ইন্টু করলে এক্স ওয়াই পুরোটাই তো একই ইন্টু, শুধু এখানটা প্লাস আছে, এক্স তারপর একটা প্লাস ওয়াই প্লাস 1, প্লাস আছে বলে সবকটা প্লাস হয়েছে, ঠিক আছে? এর পরেরটা গুণ করো, এর পরেরটা কিন্তু এক্স ওয়াই, মিডলে সাইন আছে দেখো প্লাস, এক্স ওয়াই মাইনাস এক্স, আবার -1 দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই, আর -1 -1 প্লাস 1, -1 গুণ করেছি প্লাস 1। এইবারে দেখো আমরা মিডিলের সাইনটাকে উঠিয়ে দিই, মিডিলের সাইনটাকে উঠিয়ে দিয়ে আমরা কি করব, মিডিলের সাইনটাকে উঠিয়ে দিয়ে কাটাকুটিগুলো করে নেব। তাহলে আরেকটা লাইন করি, এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই -1। এইবার সাইন ওঠালে ওখানে সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে ইন্টু হচ্ছে তো, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে। তারপরে দেখো এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1, তারপরে দেখো ওখানটা প্লাস এক্স ওয়াই, সরি মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এবার যদি ক্যান্সেলেশন করো, এই দেখো এক্স ওয়াই এখানে মাইনাস এখানে প্লাস, আচ্ছা এক্স তো তোমার, আর 1টা দেখো এখানে প্লাস এখানটা মাইনাস, এইখানে দেখো তো এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস। তাহলে আমার রেজাল্টে থাকছে কি দেখো, দুটো থেকে এখানে থাকছে দেখো উপরে দুটো এক্স আছে আর মাইনাস দুটো ওয়াই আছে, দেখো এখানে এখানে এক্স আছে আর ওয়াই মাইনাস দুটো আছে, তাহলে 2x - 2y, আর এখানে এক্স ওয়াই দেখো দুবার আছে 2xy, আর এখানে দেখবে 1 প্লাস দুবার আছে, তাহলে 2, তাহলে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে নিলে x মাইনাস ওয়াই বাই 1টাকে যদি আগে নিই, মানে এখানে 1 হয়ে যাবে এখানে xy হয়ে যাবে, 1টাকে আগে নিই 1 প্লাস xy ইকুয়ালস টু দেখো RHS, তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা প্রুভ করতে বলেছিল সেটা বেরিয়ে গেল। হলো? তাহলে দেখো এই প্রবলেমগুলোই আমাদের যা বের করতে বলবে সেটা রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডটা দেখে নেব, দেখে নিয়ে দেখছি আমরা ফাংশন অফ এক্স চাই, ফাংশন অফ ওয়াই চাই। তাহলে আমরা ফাংশন অফ এক্স তো পেয়ে যাচ্ছি, অঙ্কের মধ্যে বলে দিয়েছে, সেখান থেকে ফাংশন অফ ওয়াইটা বের করেছি, বের করে পুট করেছি, পুট করে জাস্ট সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করলেই তোমাদের রাইট হ্যান্ড সাইডে এসে যাচ্ছে। তাহলে বোঝা গেল? তাহলে এটা মাঝে মাঝেই কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে, যারা 5th সেমিস্টারের স্টুডেন্ট আছো তাদের কিন্তু তোমাদের যে অ্যাডভান্স ম্যাথামেটিক্স আছে, ওই অ্যাডভান্স ম্যাথামেটিক্সে ওই 50 মার্কসের কোশ্চেনে কিন্তু আসে, হ্যাঁ ফাংশনের এই অঙ্কটা আসে, অতএব ভালো করে প্র্যাকটিস করে নেবে। তারপর এর পরের ক্লাসে আবার এরকম একটা অঙ্ক যেগুলো সালে পড়ে সেরকম নিয়ে আসছি, পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।